হ্যালো এভরিওয়ান, কল্পনা করুন গভীর রাত, সমুদ্রের বুকে ঘন কুয়াশা। হঠাৎ দূরে দেখা গেল বিশাল কাঠের জাহাজ, যার সামনে ড্রাগনের মাথা। মুহূর্তের মধ্যেই সেই জাহাজ উপকূলে এসে ভিড়ল। তারপর শুরু হলো লুটপাট, আগুন আর যুদ্ধ। ইউরোপের মানুষ তখন একটি নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত, ভাইকিং। কিন্তু প্রশ্ন হলো, তারা কি শুধুই নিষ্ঠুর ডাকাত ছিল, নাকি তারা ছিল অসাধারণ নাবিক, ব্যবসায়ী, অভিযাত্রী এবং নতুন পৃথিবীর আবিষ্কারক? আজকের ভিডিওতে আমরা জানব নরওয়ে ভাইকিংদের জন্ম, তাদের জীবনযাপন, যুদ্ধের কৌশল, রহস্য, ধর্ম এবং কিভাবে একসময়ের ভয়ঙ্কর এই জাতি ইতিহাসের পাতায় কিংবদন্তি হয়ে ওঠে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু তথ্য জানবেন যা অনেকেই জানে না। তো চলুন শুরু করা যাক। ভাইকিং যুগ শুরু হয় আনুমানিক 793 সালে। সেই বছর ইংল্যান্ডের লিন্ডিসবার্ন নামের একটি মঠে আকস্মিক হামলা চালায় একদল ভাইকিং। ইতিহাসবিদরা এই ঘটনাকেই ভাইকিং যুগের সূচনা হিসেবে মনে করেন। ভাইকিংরা মূলত বর্তমান নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক অঞ্চলের মানুষ ছিল। নরওয়ে ভাইকিংরা বিশেষভাবে সমুদ্র যাত্রায় দক্ষ ছিল। তাদের দেশে পাহাড়, বরফ আর গভীর ফিয়র্ড থাকায় কৃষিকাজ কঠিন ছিল। ফলে তারা জীবিকার জন্য সমুদ্রের দিকে ঝুঁকে পড়ে। সেখান থেকেই শুরু হয় তাদের অসাধারণ নৌ অভিযান। তাদের সবচেয়ে বড় শক্তি ছিল লংশিপ নামে পরিচিত জাহাজ। এই জাহাজ এতটাই দ্রুত এবং শক্তিশালী ছিল যে তারা সমুদ্র, নদী, এমনকি অগভীর পানিতেও সহজে চলতে পারত। জাহাজের সামনের ড্রাগনের মাথা শুধু সৌন্দর্যের জন্য নয়, শত্রুদের মনে ভয় তৈরি করার জন্য ব্যবহার করা হতো। ভাইকিংরা ছিল অত্যন্ত সাহসী যোদ্ধা। তারা তলোয়ার, কুঠার, বর্শা এবং ঢাল ব্যবহার করত। তাদের যুদ্ধের কৌশল ছিল দ্রুত আক্রমণ, দ্রুত লুট এবং দ্রুত ফিরে যাওয়া। এই কৌশলের কারণেই ইউরোপের রাজারা দীর্ঘদিন তাদের প্রতিহত করতে পারেনি। অনেক মানুষ মনে করে ভাইকিংরা শুধু লুটপাট করত, কিন্তু এটি পুরো সত্য নয়। তারা ছিল দক্ষ ব্যবসায়ী। তারা ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলের সঙ্গে ব্যবসা করত। পশুর চামড়া, মধু, কাঠ, লোহা এবং দাস পর্যন্ত বিক্রি করত। বিনিময়ে তারা বেগম, রূপা, মশলা এবং মূল্যবান জিনিস নিয়ে আসত। ভাইকিংদের ধর্মও ছিল রহস্যে ভরা। তারা বিশ্বাস করত শক্তিশালী দেবতাদের ওপর। তাদের সবচেয়ে বিখ্যাত দেবতা ছিলেন ওডিন, যিনি জ্ঞান ও যুদ্ধের দেবতা। থর ছিলেন বজ্রের দেবতা, যার হাতুড়ির নাম ছিল মিওলনির। তারা বিশ্বাস করত সাহসের সঙ্গে যুদ্ধে মারা গেলে যোদ্ধারা ভালহালা নামের স্বর্গে যাবে, যেখানে ওডিন তাদের স্বাগত জানাবেন। ভাইকিংদের নিয়ে একটি প্রচলিত ধারণা হলো তারা শিংওয়ালা হেলমেট পরত, কিন্তু বাস্তবে এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। ইতিহাসবিদদের মতে ভাইকিংরা সাধারণ লোহার হেলমেট ব্যবহার করত। শিংওয়ালা হেলমেটের ধারণাটি অনেক পরে নাটক এবং সিনেমার মাধ্যমে জনপ্রিয় হয়। নরওয়ে ভাইকিংরা শুধু ইউরোপে সীমাবদ্ধ ছিল না, তারা আইসল্যান্ড, গ্রিনল্যান্ড ও উত্তর আমেরিকা পর্যন্ত পৌঁছে যায়। বিখ্যাত অভিযাত্রী লেইফ এরিকসনকে অনেক ইতিহাসবিদ ক্রিস্টোফার কলম্বাসেরও আগে উত্তর আমেরিকায় পৌঁছানো প্রথম ইউরোপীয় হিসাবে মনে করেন। অর্থাৎ ভাইকিংরা নতুন পৃথিবীর সন্ধান অনেক আগেই পেয়েছিল। ভাইকিংদের সমাজ ছিল বেশ সংগঠিত। তারা পরিবারকে খুব গুরুত্ব দিত। নারীরাও সমাজে সম্মান পেত এবং অনেক ক্ষেত্রে সম্পত্তির মালিক হতে পারত। এমনকি কিছু নারী যোদ্ধারা কথাও ইতিহাসে উল্লেখ রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলাতে শুরু করে। ইউরোপ রাজ্যগুলো শক্তিশালী হয়ে ওঠে। খ্রিস্টধর্ম ধীরে ধীরে স্ক্যান্ডিনেভিয়ায় ছড়িয়ে পড়ে। লুটপাটের পরিবর্তে স্থায়ী রাজ্য ও বাণিজ্যের গুরুত্ব বাড়ে। এর ফলে ধীরে ধীরে ভাইকিং যুগের সমাপ্তি ঘটে। সাধারণভাবে 1066 সালের স্ট্যামফোর্ড ব্রিজের যুদ্ধের পর ভাইকিং বলে ধারণা করা হয়। আজকে নরওয়ে বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ। অথচ একসময় এখানকার ভাইকিংদের নাম শুনলেই ইউরোপের মানুষ আতঙ্কে কেঁপে উঠত। কিন্তু তাদের উত্তরাধিকার আজও বেঁচে আছে ইতিহাসে, জাদুঘরে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে এবং অসংখ্য সিনেমা, বই ও টিভি সিরিজে। ভাইকিংদের ইতিহাস আমাদের দেখায় যে একটি জাতি শুধু যুদ্ধের জন্য নয়, সাহস, অভিযানের মানসিকতা, সমুদ্র জ্ঞান এবং নতুন পৃথিবী আবিষ্কারের জন্য ইতিহাসে অমর হয়ে থাকবে। তো বন্ধুরা, নরওয়ের ভাইকিংদের ইতিহাস যত জানবেন ততই অবাক হবেন। তারা ছিল ভয়ঙ্কর যোদ্ধা,
কিন্তু একই সঙ্গে অসাধারণ নাবিক, ব্যবসায়ী এবং অভিযাত্রী। তাদের সাহস, প্রযুক্তি এবং সমুদ্র জয়ের গল্প আজও মানুষকে মুগ্ধ করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং ইতিহাসের এমন আরও রহস্যময় ভিডিও দেখতে অজানা ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।